ক্রিকেট দুনিয়ায় বাস্তবেই এক কাঁপুনি ধরতে চলেছে। ভারত যদি সত্যি 2025 সালের এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নেয়, তাহলে শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ান দেশগুলোর ক্রিকেট ব্যবস্থায় পড়ে যাবে গভীর অর্থনৈতিক সংকটে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নাকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে তারা আসন্ন এশিয়া কাপ সহ সব এশিয়ান টুর্নামেন্ট বয়কট করতে চায়। যদিও বিসিসিআই নিজে এই খবর অস্বীকার করেছে, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত শেষ পর্যন্ত এশিয়া কাপে না খেলে, তাহলে কে হারাবে সবচেয়ে বেশি? সহজ উত্তর, সবথেকে বড় আর্থিক ধাক্কা খাবে পাকিস্তান। বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী প্রতি টুর্নামেন্ট সাইকেলে ভারত অংশ নিলে পাকিস্তান বোর্ডের আয় 160 থেকে 220 কোটি ভারতীয় রুপি, প্রায় 20 থেকে 26 মিলিয়ন ইউএসডি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এখানেই শেষ নয়। 2024 থেকে 2032 এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বেও বিক্রি হয়েছিল $170 মিলিয়ন, যার বড় অংশটাই দাঁড়িয়েছিল ভারতের অংশগ্রহণের উপর। ভারত সরে দাঁড়ালে সম্প্রচার সত্ত্ব চুক্তি নিয়ে পুনরায় আলোচনা হবে, দাম পড়ে যাবে ধাপে ধাপে। এসিসির সদস্যরা সম্প্রচার আয়ের 15% পেয়ে থাকেন, তারাও হারাবেন বিপুল অর্থ। মানে শুধু পাকিস্তান নয়, আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে গোটা এশিয়ার ক্রিকেট ব্যবস্থাপনা। শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা আফগানিস্তান কেউই স্বস্তিতে নেই। সব দেশের জন্য ভারতের ক্রিকেট মানে গ্ল্যামার, গ্লোবাল এক্সপোজার এবং সবথেকে বড় কথা আর্থিক নিরাপত্তা। আশার কথা হলো বিসিসিআই নিজে এই খবর উড়িয়ে দিয়েছে, তবে ভারত পাকিস্তান একসাথে এশিয়া কাপে অংশ নেবে কিনা সে নিয়ে সংশয় আছে। আর চলমান পরিস্থিতির মধ্যে ভারতে গিয়ে পাকিস্তান দলের পক্ষে খেলাও সম্ভব নয়, তাই এশিয়া কাপের আয়োজন নিয়েই এখন ধোঁয়াশা বিরাজমান। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।